আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে। আজকে এই যে দেখেন, আপনার ভাইয়া এখন হলে রাত্রও আপনার ভাইয়া কলা লিচু নিয়ে আসছে। আর আপনাদের সাথে তো এর আগেও আমি অনেক ভিডিওতে বলছি যে লিচু যতদিন থাকে আমার বাসায় ততদিনই আর কি লিচু খাওয়া হয়। তো এই যে আজকের লিচুগুলোও ভালো, মাশাল্লাহ, দেখতে অনেক সুন্দর। আপনার ভাইয়া অনেক সময় দেখা যায় ঠকে যায় আর কি, তাই আজকের এইবারের মতো আর কি ঠকে নাই। এর আগেও একটা লিচু দেখেছি আপনাদের, বড় সাইজের থাই লিচু। তো এই যে এবারের লিচুটা অনেক সুন্দর হয়েছে। আর একটা জিনিস কেনাকাটা করে নিয়ে আসলে যদি ভালো হয় তাহলে মনটাও ভালো লাগে, তাই না? টাকা দিয়ে যেহেতু কেনা হয়। তো এই যে সকালের নাস্তার জন্য কলা নিয়ে আসছে। আর এখন লিচু দেখেন, এখানে অনেক 100 লিচু, কিন্তু দেখা যাবে এক বসাতেই 50-60টা লিচু খাওয়া শেষ হয়ে যাবে। এখানে যে লিচুগুলো ছুলছি এগুলো আপনার ভাইয়ার জন্য। আপনার ভাইয়া লিচি ছুলে খেতে পারে না, ওনাকে সবসময় এই ছোলা জাতীয় যত জিনিস ওগুলো আমারই ছুলে দিতে হয় আর কি। তো এই যে প্লেট ভর্তি করে আপনার ভাইয়াকে লিচু ছুলে দিছি। এখন উনি মোবাইল দেখবে আর খাটে শুয়ে শুয়ে এগুলো খাবে আর কি। দেখেন আপনার ভাইয়ার কত সৌভাগ্য, তাই না? আর এই যে আপনার ভাইয়াকে দিলাম, উনি শুয়ে আছে এখানে ফোন চাপতেছে। তো এই যে সবার লিচু খাওয়া শেষ। আমি বলছি না 50-60টা লিচু খাওয়া শেষ হয়ে যাবে। এখানে এক থালা দানা হয়েছে এখানে, তাহলে এখানে মনে হয় 60টা কি 62টার মতন আর কি লিচু খাওয়া হয়েছে আমাদের। তাই পরের দিন সকালবেলা ভাইগনা আসছে আমার সাথে দেখা করার জন্য। আর আমার বোনের ছেলে মকবুলকে তো অনেকেই চেনেন, এর আগেও অনেক ভিডিওতে ওকে দেখছেন। তো ও আসছে, ও আমার জন্য লিচু আম এগুলো নিয়ে আসছে। আর আন্টির সাথে দেখা করতে আসছে। তাই এখন তো আম লিচুর সিজন, এখন দেখা যায় আম লিচুর সিজন, তরমুজের সিজন। যখনই মেহমান আসা হয় আর ওই সিজনাল জিনিসগুলোই নিয়ে আসা হয়। আমিও যদি কোথাও যাই আমারও এরকমই, সিজনের জিনিসগুলো না নিয়ে গেলে ভালো লাগে না আর কি এরকম। তার আমার ভাগনা তো আমার বাসায় আসবে, ও তো আম লিচু আনবে, এটাই স্বাভাবিক, তাই না? ভাগনার লিচুগুলো অনেক সুন্দর হয়েছে। ভাগনার চয়েস ভালো বেশি, ও কিনতে পারে আর কি, সব কিছু যাচাই বাছাই করে। ওর লিচুগুলা অনেক ভালো হয়েছে আর কি। এবার আপনার ভাইয়া যতগুলো লিচু কিনছে তার থেকে, থাই লিচু বাদে আর কি, যতবার কিনছে তার থেকে আমার ভাগনার লিচুটা অনেক সুন্দর হয়েছে। তাই এই যে আমার মেয়েকে একটু নাস্তা খাইতে দিলাম, ও হলো চা খাবে এখন, ওর পছন্দের খাবার। আর লিচু ছুলে দিছি যে তুমি খায় নাও। তারপর বড় মেয়ের জন্য একটু ওভেনে খাবার দিতে হবে, ওকে একটু খাবার গরম করে দিই, যেহেতু পোলাও দিয়ে মাংস দিয়ে খাবে। তো এই যে বাচ্চাদের নিয়ে আর কি নাস্তা খাওয়াচ্ছি। আর নিজের অনেক কাজ করে আছে, যেহেতু রান্না করে যাইতে হবে। তাই রান্না করা হয়েছে মেয়েদের বড় কাজ আর কি, বড় ঝামেলা। দুপুরে রান্না করাটা শেষ হলে মাথার থেকে বড় একটা বোঝা চলে যায়, এরকম আর কি লাগে যে যত কাজই করি রান্নাটা বিশাল একটা ঝামেলা। তো এই যে রান্না করে চলে আসলাম, অলরেডি ভাত হয়ে গেছে। এখন তরকারি রান্না করব, শাকটা কাইটে নিচে আমি হলো আজকে পুঁই শাক রান্না করব ইচা মাছ দিয়ে। আর আমার কাছে মনে হয় কি যে জাংলা পুঁই শাকটা অনেক ভালো হয়, তাই আমি চেষ্টা করছি আজকে জাংলা পুঁই শাক আনার। অনেক সময় পুঁই শাক কিনতে গিয়েও দেখি কেনা হয় না, ছোট ছোট চারা পুঁই শাক পাওয়া যায়। তা আমি চারা পুঁই শাক পছন্দ করি না, ওগুলো রান্না করলে তিতো তিতো লাগে, তরকারিটা স্বাদ হয় না আর কি। তাই জাংলা পুঁই শাক পাইছি আজকে লাল, ওইটাই নিয়ে আসছি। জাংলা পুঁই শাকের এই যে ডাটাগুলো অনেক সুন্দর হয় আর কি, ভালো হয়। তাই আমি লাল পুঁই শাক পছন্দ করি। তো পুঁই শাকটা সুন্দর করে রান্না করে নিলাম। এখন একটু ডিম ভুনা করব। আর সপ্তাহে একদিন ডিম ভুনা তো থাকি, আমি সবসময় চেষ্টা করি সপ্তাহে একদিন হলো ডিম ভুনা খাওয়ার জন্য। বাচ্চা আর ওদেরকেও একটা অভ্যাস তৈরি করতে হয়, সব কিছু খাওয়াই আর কি, এরকম আর কি। তাই ডিম ভুনাটা সুন্দর করে নেব। পেস্টটা আমি আধা ভাজা করব আর কি, বেশি বেরেস্তা কালার করব না। বাইরে তো মেঘ বৃষ্টি অনেক, প্রচুর অবস্থা খারাপ। দেখতেই তো আছেন কতদিন ধরে আকাশের পরিস্থিতি, একটু রোদ উঠছিল, পরে আবার এখন বৃষ্টি শুরু হয়ে যাবে একটু পরেই আর কি, এরকম একটা অবস্থা। তাই আল্লাহ পাক যখন যেভাবে রাখে তখন ওইভাবেই আলহামদুলিল্লাহ বলতে হবে, করার কিছু নাই। তো এই যে দেখেন আকাশের পরিস্থিতি খারাপ, তা নিয়ে বাচ্চাদের আবার পড়া আছে, ওদের পড়াইতে যাইতে হবে, তাই টেনশন কাজ করতেছে ভিতরে। তাই এই যে ডিম বোনাটাও হয়ে গেছে এদিকে। রান্নাবান্না শেষ হইলে তো একদম ফ্রেশ লাগবে, কাজটা সেরে বাচ্চাদের খাওয়াই আবার পড়াইতে বেরোবো। এই আর কি শহর বন্দরের মাদের জীবন আর কি, কিছু করার নাই, তাতেই খুশি। তো এই যে আপনার ভাইয়া গ্রাম থেকে যে আম নিয়ে আসছিল, ওখান থেকে কিছু আম রাখছিলাম আমি ফ্রিজে, বলছি ভালো করে পাকুক তারপরে। এখন দেখা যায় ও মোটামুটি পাকছে, পরে ফ্রিজে রেখে দিছি, ওগুলো খাওয়া হয় নাই আর কি। তাই ওখান থেকে কাটাকাটি করে এগুলো রয়েছে, তা ওগুলো খাইতে দিলাম আপনার ভাইয়াকে। আর সেই ফ্রিজে লিচু রাখছিলাম, ওগুলো
এগুলো দিয়ে নাস্তা দিয়ে দিলাম যে নাও বিকালে নাস্তাটা খেয়ে নাও। তাই সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।